আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সঙ্গে ব ফলা যুক্ত হলে সেক্ষেত্রে ব এর উচ্চারণ প্রায়শ অক্ষত থাকে, অর্থাৎ ব ফলার উচ্চারণ কোনো পরিবর্তন হয় না। যদি সহজভাবে আমরা বলি, যদি গ এর সাথে ব ফলা যুক্ত হয়, গ এর সাথে গ ফলা যুক্ত হয়, সেক্ষেত্রে ব ফলা উচ্চারণ অক্ষত থাকবে, অর্থাৎ ব ফলা উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। চলুন আমরা দিক বিদিক, এখানে গ এর সাথে ব ফলা যুক্ত হয়েছে। গ এর সাথে ব ফলা যুক্ত হওয়ার কারণে এখানে ব ফলার উচ্চারণ অক্ষত রয়েছে। ব ফলা উচ্চারণের কোনো পরিবর্তন হয়নি।